জয় যিশু। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিতদূত পলের দ্বিতীয় পত্র, 9 অধ্যায় 6 থেকে 10 পদ। ঈশ্বর তাকেই ভালোবাসেন যে আনন্দের সঙ্গে দান করে। প্রিয়জনেরা, তোমরা এই বচনটি মনে রেখো যে মানুষ কৃপণ হয়ে স্বল্প বীজ বোনে সে তো পায় স্বল্প ফসল। যে মানুষ উদার হয়ে বেশি বীজ বোনে সে তো পায় অনেক ফসল। সুতরাং যে যতটা দেবে বলে মনে মনে স্থির করেছে সে ততটাই দিক, তা দিক অনিচ্ছায় নয় কিংবা বাধ্য হয়ে নয়, কেননা ঈশ্বর তাকেই ভালোবাসেন যে আনন্দের সঙ্গে দান করে। তাছাড়া ঈশ্বর তো সব কিছু প্রচুর পরিমাণে দেওয়ার ক্ষমতাও রাখেন। তাই যখন যেখানে তোমাদের যা কিছু দরকার তোমরা তা নিশ্চয়ই পাবে, এমনকি যে কোনো সৎকর্ম করার জন্যে যথেষ্ট সামর্থ্য পাবে। শাস্ত্রে তো লেখাই আছে, ধার্মিক জন উদার হাতেই দিয়েছে, দরিদ্রের হাতেই দিয়েছে, তার ধার্মিকতা হবে চিরস্থায়ী। বীজ বুনিয়ের হাতে যিনি বীজ তুলে দেন, মানুষের মুখে যিনি তুলে দেন অন্ন, তিনি তোমাদের হাতেও তুলে দেবেন বীজ, আর সেই বীজের বৃদ্ধিও ঘটাবেন। সুপ্রচুর করে তুলবেন তোমাদের ধার্মিকতার ফসল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 112 অধ্যায় 1 থেকে 2 পদ, 5 থেকে 9 পদ। ধন্য সে মানুষ যে দয়ালু দরদী, ধন্য সে মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম, তার আদেশ পালনেই যার পরম আনন্দ। তার বংশ পৃথিবীতে শক্তিশালী হবে, সত্যনিষ্ঠ মানুষের কুল আশিস ধন্য হবে। অন্তরে সদয় হয়ে যে করে ঋণ দান, কাজকর্ম সম্পাদনে যে ন্যায় নিষ্ঠ থাকে, তাতে তার মঙ্গলই হয়। সে তো কোনো কিছুতেই টলবে না কখনো। ধার্মিকের স্মৃতি সবার মনে থাকবে চির অম্লান। দুঃসংবাদের কোনো ভয় নেই তার। সে যে দৃঢ়মনা, সে যে আস্থা রেখেছে ভগবানে। সুস্থির হৃদয় তার, সে কোনো কিছুতেই পায় না ভয়। শেষকালে সে তো দেখতে পাবে শত্রুদের পতন। দরিদ্রকে সাহায্য দানে সে কত উদার, তার ধার্মিকতা হবে চিরস্থায়ী। সে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে মহাগৌরবে। বাণী বন্দনা। যোহন 8 অধ্যায় 12 পদ। জয় জয় প্রভুর জয়। আমি জগতের আলো, যে আমায় করে অনুসরণ সেই পাবে জীবনের আলো। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 24 থেকে 26 পদ। কেউ যদি আমার সেবা করে তবে আমার পিতা তাকে সম্মানিত করবেন। নিস্তার পর্বের কিছুদিন আগে যিশু তার শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, গমের কোনো দানা যদি মাটিতে পড়ে মরে না যায় সে তো একটি মাত্র দানা হয়ে থাকে, কিন্তু যদি মরে যায়
সে তো বহু ফসলই ফলায়। যে নিজের জীবনের মায়া করে সে তা হারিয়েই ফেলে। এদিকে এই জগতে যে নিজের জীবন তুচ্ছ করে শেষে সে কিন্তু শাশ্বত জীবনের জন্যে তা বাঁচিয়ে রাখবে। কেউ যদি আমার সেবা করতে চায় তবে সে আমার পথেই চলুক, তাহলে আমি যেখানে থাকব আমার সেবকও সেখানে থাকতে পাবে। কেউ যদি আমার সেবা করে তবে আমার পিতা তাকে সম্মানিত করবেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।